সম্মুখে গরুর পাখি বসে আছেন ভগবানের সামনে। এখন গরুর পাখি মনে মনে তখন ভাবতেছেন, আমি কত শক্তিশালী ভক্ত, আমি ভগবানকে কি করে সে আমার পিঠে চড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। গরু পাখি মনে মনে অহংকার করতেছে। অন্তর্যামী ভগবান ভাবলেন, হায় রে গরু, তোর মনে এত অহংকার, তুই কি জানিস না আমি দর্পহারী মধুসূদন, আমি আমার ভক্তের দর্প রাখি, আর আমার ভক্তের দর্প রাখলে তো আমার ভক্ত এগোতে পারবে না। তুই তো আমার ভক্ত, তাই তোর কেন এত অহংকার এলো? হ্যাঁ, তখন ভগবান কৃষ্ণ গরুরকে বলছেন, গরুর, তুমি এক কাজ করো, যে তুমি হনুমানজিকে গিয়ে বলো যে আমি কৃষ্ণ তাকে দ্বারকায় ডেকেছি। এখন গরু কি করলেন, তিনি ভগবানের আজ্ঞা এবার উড়ে উড়ে দেখতেছেন কোথায় হনুমানজি আছে। তো হনুমানজির কাছে গেলেন, হনুমানজি সেখানে বসে বসে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, রাম নাম জপ করছেন। হ্যাঁ, এখন গরু পাখি গিয়ে বলছে, হনুমানজি, এ হনুমানজি, হনুমানজি, আপনাকে কৃষ্ণ দ্বারকায় যেতে বলেছেন। হনুমানজি বলছেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, গরুরের কথা কর্ণপাত করছেন। এমনি মুহূর্তে আর গরু সহ্য করতে না পেরে গরু কি করলেন, এ হনুমানজি, এ হনুমানজি বলে হনুমানজিকে একটু স্পর্শ করলেন। যখনই স্পর্শ করলেন, হনুমানজি এমন জোরে ধাক্কা দিলেন, এক ধাক্কায় গরু এসে আবার দ্বারকায় ভগবান শ্রী গোবিন্দের শরণের কাছে এসে পড়ল। যখন শরণের কাছে এসে পড়ছেন, ত্রাহি ত্রাহি প্রভু, ত্রাহি আমার রক্ষা করুন। হ্যাঁ গরু, গরু তোমার কি হয়েছে, কি হয়েছে? বলছে, প্রভু আপনি না হনুমানজির কাছে আমাকে পাঠিয়েছেন, আর আমি হনুমানজিকে বললাম যে কৃষ্ণ আপনাকে দ্বারকায় ডেকেছে, কিন্তু হনুমানজি আমার কথা কর্ণপাত করছিল না। তখন আমি একটু স্পর্শ করলাম, আর অমনি উনি সজোরে আমাকে ধাক্কা দিলেন, এক ধাক্কা আমি এখানে এসে পড়েছি। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, গরু, চিন্তা করো, তোমার কত, তুমি কত বড় শক্তিশালী, তোমার অহংকার হয়েছে। তো গরুকে গোবিন্দ মনে মনে এই কথা বলছেন, আর এবার গোবিন্দ আবার বলছেন গরুকে, গরুর এক কাজ করো, আমার একটা ভুল হয়ে গিয়েছে। কি ভুল হলো প্রভু? আপনার আবার ভুল হয়? বলছে, আমার ভুল হয়েছে, সে তো রাম ভক্ত, তো তুমি তো বলেছো কৃষ্ণ দ্বারকায় ডেকেছে, সেজন্য সে তোমার কথায় কর্ণপাত করেনি। এবার গিয়ে তুমি বলো যে প্রভু রামচন্দ্র আপনাকে দ্বারকায় ডেকেছে। এখন এ কথা বলার পর গরুজি বলতেছেন, না প্রভু, আমি এই কথা বলতে পারবো না, আমি আর হনুমানজির কাছে যেতে পারবো না। এক ধাক্কা আমাকে এখানে এনেছে, আরেক ধাক্কা কোথায় নিয়ে পৌঁছায়, না না প্রভু, আমি পারবো না। ভগবান বলছেন, গরু, আমি বলছি এবার আর তোমার ধাক্কা দিবে না, তুমি গিয়ে দেখো, দূর থেকে বলবে যে প্রভু রামচন্দ্র দ্বারকায় ডেকেছে। এবার গরুর গেলেন উড়ে উড়ে আস্তে আস্তে, হ্যাঁ, হনুমানজির কাছে। আগে তো একটা অহংকার ছিল, হ্যাঁ, এবার দ্বিতীয়বারে কি আসলো, বিনয় আসলো। হ্যাঁ, এবার হনুমানজির কাছে গিয়ে হনুমানকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করে হনুমানজিকে বলছেন, আস্তে, হনুমানজি, ও হনুমানজি, প্রভু রামচন্দ্র। হনুমানজি বলছেন, হ্যাঁ কি বলছো, কি বলছো, কি বলছো? বলছে, প্রভু রামচন্দ্র আপনাকে দ্বারকায় যেতে বলেছে। হনুমানজি এখন গরুর একটু খুশি, হ্যাঁ হনুমানজি কথা বলতেছে, হ্যাঁ হনুমানজি, ও আমার প্রভু আমায় ডেকেছে, হ্যাঁ হ্যাঁ, এই প্রভু রামচন্দ্র আপনাকে দ্বারকায় ডেকেছে। এখন হনুমানজি খুব আনন্দিত আনন্দিত, গরু বলতেছে, ও হনুমানজি, আপনি এক কাজ করুন, আমার পিঠে উঠুন, আমার পিঠে চড়ে আমি আপনাকে দ্বারকায় নিয়ে যাব। দেখছেন গরুড়ের আরো কি হয়ে গেছে, অহংকার। কুমিল্লা পাহাড়ে যারা গেছেন, গেছেন অনেকেই তো গেছেন, সেখানে দেখবেন লেখা আছে জ্ঞানের 3টি স্তর। প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়, দ্বিতীয় স্তরে প্রবেশ করলে মানুষ বিনয়ী হয়, আর যখন জ্ঞানের 3য় স্তরে প্রবেশ করে তখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, এর আগে কিন্তু বুঝতে। দেখবেন এই সমাজে অনেক ব্যক্তি আছে, সামান্য একটু শাস্ত্রশাস্ত্র জানে, নিজেদেরকে অনেক
জ্ঞানী মনে করে আমি সব জানতাম। কথা বুঝছেন না? আমি সব জানতাম। আর এগুলো এগুলো আমরা জানি, এগুলো শাস্ত্রে আছে। এই শাস্ত্রে কি আছে জানে? এই যে অগাধ শাস্ত্র, শাস্ত্রের তত্ত্ব নিরূপণ করা জীবের সাধ্য নেই। সেই জন্যই মহাজনগণ আমাদিগকে সার বস্তু এনে দিয়েছেন, মহাজনগত সকল। এখন হনুমানজির আর গরুড়জির প্রথম অহংকার, দ্বিতীয় অহংকার বিনয় হইলেন, তৃতীয় স্তরে প্রবেশ এখনো করেননি, বলছেন আমার পিঠে চলুন। তখন হনুমানজি বলছেন গরুড়জি আপনি চলে যান, আপনি আমি আমার নিত্যকর্ম সেরে আসতেছি। গরুড়জিকে পাঠিয়ে দিলেন। এবার হনুমানজি নিত্যকর্ম সেরে তিনি শো মেরে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় পুচ্ছেন এমনি সময় কৃষ্ণ কি করছেন, দাদা বলরামকে ডেকে বলছেন, ও দাদা দাদা এদিকে আসো, এদিকে আসো, তুমি একটু লক্ষণ সাজাও, আমি রাম সেজেছি। রুক্মিণীকে ডেকে বলছেন তুমি একটু সীতা ঠাকুরানী সাজাও। সেজে তিনজন বসে আছেন। আর হনুমানজি এসে প্রভু রামচন্দ্রকে প্রণাম নিবেদন করে, সীতা মাকে, লক্ষণ ঠাকুরকে প্রণাম নিবেদন করে এবার বসে বসে প্রভু রামচন্দ্রের চরণ সেবা করছেন। যখনই চরণ সেবা করছেন, এখন গরুর তো উড়ে উড়ে আসতেছে, এখনো কিন্তু এসে পৌঁছে নাই। এবার দূর থেকে দেখছেন যে কৃষ্ণ বলরাম রুক্মিণী বসে আছে, কে যেন পদসেবা করছে। তাহলে গরু কি দেখছেন, কৃষ্ণ বলরাম রুক্মিণী। আর হনুমান কি দেখছেন, রাম লক্ষণ সীতা। যার যেমন ভাব তার তেমনি লাভ দর্শন, হ্যাঁ প্রাপ্তি। তো এখন গরুড় এসে তো সম্মুখিত হয়ে গেলেন, হনুমান আগে চলে এসেছে। এখন ভগবান গোবিন্দকে বলেছেন প্রভু, ও প্রভু গরুড়জিকে বলেছিলাম আমার পিঠে চড়ে আসতে, কিন্তু তিনি এত দ্রুত কি করে আপনার কাছে এসে পৌঁছলো, যে আমার মতো দ্রুত জানতো আর কোনোটা নেই। তাইলে হনুমানজি কি করে এত দ্রুত আমার কাছে এসে পৌঁছলো? তখন ভগবান শ্রী গোবিন্দ বলছেন যে হে গরুড়, এ জগতে আমার অনেক প্রকার সেবা আছে। আমার যত প্রকার সেবা আছে তার মধ্যে শুধু কৃষ্ণ নাম রূপ সেবার দ্বারা আমার কাছে যত দ্রুত পৌঁছা যায়, অন্য কোন উপায়ে আমার কাছে অত দ্রুত পৌঁছা যায় না। তাই মহাপ্রভু দেখলেন প্রায়ণ অল্পায়ু সসভ্য কলা বৈষ্ণব যোগেজনা, এই কলিহত জীব অল্প আয়ু, তাদের মন্দ ভাগ্য, তারা মন্দা অলস, তারা বিভিন্ন রোগাদি দ্বারা উপদ্রুত। তাই চৈতন্য মহাপ্রভু কি করলেন, বলছে তারা অতি দ্রুত ভগবানের কাছে পৌঁছতে হবে। কি করে ভগবানের কাছে পৌঁছবেন? তাই আমাদের জন্য দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে